ভিউয়ার, আজকের আমার ভিডিওতে থাকছে মাইক্রোসফট এক্সেলের ভিউ কীভাবে করতে হয়। যারা বেসিক লেভেলের ভিডিওটি এখনও দেখে আসেননি, আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি, সেখান থেকে দেখে আসবেন। কীভাবে মাইক্রোসফট এক্সেলের যোগ করতে হয় সেই ভিডিওটি দেওয়া আছে, আশা করি অবশ্যই দেখে আসবেন আপনাদের যদি প্রয়োজন হয়। আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওতে প্রবেশ করি। আপনাদের ইচ্ছা মতো এখানে কয়েকটি নাম্বার বসিয়ে নেবেন। আমি 20 থেকে 10 বিয়োগ করব। আমরা সরাসরি হাতে করতে পারি যে উত্তর 10 হবে, সেটা আমরা সবাই জানি, কিন্তু মাইক্রোসফট এক্সেলের ফর্মুলার সাহায্যে কীভাবে করব সেটি দেখে দিচ্ছি। তো প্রথমে আমাদের ইকুয়াল চিহ্ন দিতে হবে, দেন সাম, প্রথম ব্র্যাকেট, দেন এটা আমাদের কোন ঘরে আছে এটির লোকেশন A13, A13 প্রেস করলাম, অথবা আমরা এখান থেকে লিখেও দিতে পারি। আচ্ছা, ধরুন লিখে দিচ্ছি A13, তাহলে কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 13 মাইনাস A14, A14 এটা সিলেক্ট হয়ে গেছে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার। 10, 20 থেকে 10 বিয়োগ করলে 10, এটা কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে। তো এটি হচ্ছে মূলত বিয়োগ। তো আপনারা যদি অনেকগুলো সংখ্যা একসাথে বিয়োগ করতে চান, আমি কয়েকটি সংখ্যা লিখে নিচ্ছি এখানে। আমরা অনেকগুলো সংখ্যা একসাথে লিখে নিলাম। তো আমরা এই ঘরটিতে বিয়োগফল বসাবো। তো প্রথমে সাম ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা এই ঘরটি সিলেক্ট করব, মাইনাস এই ঘরটি সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, দেন এন্টার। আমাদের চলে এসছে। তো সবগুলো একই সাথে করার জন্য আলাদা আলাদা করতে হবে না, একই সাথে করার জন্য এই কোনায় মাউস পয়েন্ট নিয়ে আসলে প্লাস চিহ্ন বের হবে চিকন, এখান থেকে ড্র্যাগ করে পর্যন্ত নিয়ে আসবো। তাহলে দেখুন আমাদের প্রত্যেকটির বিয়োগফল কিন্তু বের হয়ে গেছে। এটি হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের বিয়োগ। যারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও পাওয়ার জন্য কারো কোনো মন্তব্য থাকলে অথবা নতুন কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমার পরের ভিডিওতে থাকছে কীভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে গুণ করতে পারবেন। ধন্যবাদ।